প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকের বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাহানারা পারভীন। আপনি জানাবেন যে বৈঠক কি শুরু হয়েছে কিনা এরই মধ্যে, এবং আজকের এই বৈঠকে কোন কোন বিষয়ে প্রাধান্য দেওয়া হবে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বৈঠক কিছুক্ষণ পরে শুরু হবে। বৈঠকে যোগ দিতে কিছুক্ষণ আগে বিএনপি মহাসচিবের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেছেন। বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির আরেকজন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৈঠক শুরু হওয়ার আগে সালাউদ্দিন আহমেদ যেটা বলেছেন যে এই বৈঠকে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবেন। আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে তারা আলাপ করবেন, কিভাবে জাতীয় নির্বাচন করা যায় বা কিভাবে প্রস্তুতির যে বিষয়টা রয়েছে সেটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপের কথা বলেছিলেন প্রধান উপদেষ্টা। শুক্রবার জুলাই সনদের যে স্বাক্ষর অনুষ্ঠান, সেখানে প্রধান উপদেষ্টা বলেছিলেন রাজনৈতিক দলগুলো মিলে ঠিক করবে জাতীয় নির্বাচন কিভাবে হবে। আজকের এই বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে যেটা অনুষ্ঠিত হবে সেই নির্বাচন নিয়ে আলাপ হবে। সালাউদ্দিন আহমেদ আরেকটি কথা বলেছেন, এছাড়া প্রশাসনিক বিষয়ে কথা হবে। দুটো বিষয় তিনি বলেছেন, হয়তো প্রশাসনের নিয়োগ কিংবা আরো কিছু বিষয় আছে সেগুলো নিয়ে কথা হবে। পাশাপাশি যেটা আমরা জেনেছি এনসিপি এবং জামায়াতের সঙ্গেও আজকে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। প্রথম বৈঠকটি হবে বিএনপির সঙ্গে, বিএনপির পর হবে জামায়াত এবং এনসিপির সঙ্গে। এই তিন দলের সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, দেশের অবস্থা, আগামী জাতীয় নির্বাচন এবং প্রশাসনিক বিষয় নিয়ে আলাপ করবেন প্রধান উপদেষ্টা। আসলে বৈঠক শেষে আমাদের ব্রিফ করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে সেই ব্রিফিংয়ে আমরা জানতে পারবো আসলে প্রধান উপদেষ্টাকে তারা কি বলেছেন। তবে আমরা ধরে নিচ্ছি জাতীয় নির্বাচন সংক্রান্ত আলাপই মূলত এখানে হবে। নির্বাচনের প্রস্তুতি এবং পারিপার্শ্বিক যে বিষয়গুলো রয়েছে, নির্বাচনকে সুষ্ঠু কিভাবে করা যায়। বিএনপি এর আগেও লিখিত প্রস্তাবনা নিয়ে এসছে। আমরা দেখেছি যতবার প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি বৈঠক হয়েছে, বিএনপি কয়েক দফা লিখিত প্রস্তাবনা নিয়ে এসছে যে নির্বাচনকে কিভাবে ভালো করা যায়, তাদের কিছু দাবি থাকে। সেটাও হয়তো আজকে আমরা বিএনপি মহাসচিব যখন বের হয়ে ব্রিফ করবেন, তার সঙ্গে রয়েছেন আরো দুজন বিএনপির সিনিয়র সদস্য, আমির খসরু মাহমুদ চৌধুরী স্থায়ী কমিটির সদস্য এবং সালাউদ্দিন আহমেদ বিএনপির আরেকজন স্থায়ী কমিটির সদস্য। এই তিনজন নেতা আগামী নির্বাচন নিয়ে বৈঠক করছেন প্রধান উপদেষ্টার সঙ্গে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।